কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা একটু কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসেন, মানে এই জিনিসটা যারা পছন্দ করেন, এই জিনিসটাকে হয়তো কেউ কেউ অ্যাজ আ প্রফেশন নিতে চান, তাদের মধ্যে একটা অদ্ভুত টেন্ডেন্সি আছে। একটা কিছু উঠলে, মানে একটা কিছু টপিক উঠলে ম্যাক্সিমাম মানুষজন, মানে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার্স সেই ব্যাপারটার সঙ্গে জড়িত অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছে তাদেরকে ছোট করে। এটা আজকালকার দিনের ট্রেন্ড ঠিক নয়। মানে আমি বলতে চাইছি, গরিব মানুষ আমি বলবো না, একটু যারা মানে সমাজে যারা একটু মানে তথাকথিত কনভেনশনালি ফেমাস যারা নয়, যেমন ওই রেস্টুরেন্টের যিনি শেফ ছিলেন বা যিনি ওয়েটার ছিলেন, যিনি সার্ভ করেছিলেন খাবারটা, তাদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে তাদের একটা ভালো ইমেজ প্রতিষ্ঠা করে একটু যারা ফেমাস বা কাজের ক্ষেত্রে পাঁচটা লোকে চেনে, শায়ক আমি নামটা নিলাম, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, ওকে ছোট করার একটা সুযোগ যেহেতু পাওয়া যাচ্ছে, যে এই জিনিসটা খুব সুন্দরভাবে মানুষ সদ্ব্যবহার করছেন। মানে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার্সরা শায়ককে ছোট করছে এবং তারা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করছে ওই রেস্টুরেন্টের ওয়েটার যিনি ছিলেন তাকে। কেন? কারণ ওই মানুষটা তো একটু কম ফেমাস, উনি খেটে রোজগার করছেন, ওনাকে যদি ইউটিলাইজ করে শায়ককে অপমান করা যায়, ভুলটা যারই হোক না কেন, তাহলে হয়তো ফুটেজটা বেশি ভালো পাওয়া যাবে, ভিউজ পাওয়া যাবে এবং মানুষ আমাকে ভালো বলবে, মানে পজিটিভ কমেন্টসগুলো একটু বেশি আসবে। এটা একটা অবশ্যই কথা। কিন্তু ভুলটা শায়ক করুক, ভুলটা ওই ওয়েটার করুক, ভুলটা আমি করি, ভুলটা আপনি করুন, যেই করুন না কেন, যেটা ভুল সেটা কিন্তু আলটিমেটলি ভুল, সেটা দোষ, সেটা তার প্রফেশন দেখে কিন্তু ইররেসপেক্টিভ অফ এনি কাইন্ড অফ প্রফেশনস, আমি সেটাই বলছি। এবার রইল বাকি ওই দিনের কথা। আমি যতটুকু জেনেছি, যতটুকু জানি, আই থিঙ্ক হি হ্যাজ ডিলিটেড দ্য ভিডিও, শায়ক ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। এনিওয়ে, সেটা তো পরের কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যতটুকু আমরা জানি সোশ্যাল মিডিয়ার থ্রুতে, যে ঘটনাটা আমরা সবাই জানি যে এই ব্যাপারটা হয়েছিল, বিফ ব্যাপারটা, উনি মানে শায়ক মাটন অর্ডার করেছিল, সেখান থেকে বিফ তাকে দেওয়া হয়েছিল। প্রথমত কথা হচ্ছে, ম্যাক্সিমাম মানুষজন শায়ককে দোষ দিচ্ছে যে সে কেন বিফ ওখানে পাওয়া যায় জেনেই রেস্টুরেন্টে ঢুকলো। এই কথাটা বোধহয় সর্বৈব সত্য কথা নয়। প্রথম কথা, এই কথাটা তো, কারণ আমরা বাইরে বেরোই, আমরা কিন্তু মানুষকে বিশ্বাস করতেই শিখি। মানে ধরুন, যে প্রপারলি যে ভেজিটেরিয়ান, সে যখন বাইরে যাচ্ছে, সে জানে যে একটু পেঁয়াজ রসুনের ছোঁয়াছুঁই বা যেটা হয় আর কি হবেই, আমি জানি। কিন্তু এই বিশ্বাসটা আছে যে আমি যেটা অর্ডার করব সেই অর্ডারটা আমি পাবো, মানে সেই খাবারটাই আমি পাবো। কেউ প্রেডিক্ট করে ঢোকে না। আমিও এরকম অনেক রেস্টুরেন্টে গেছি যেখানে পর্ক পাওয়া যায়, আমি পর্ক খাই না, আমি হিন্দু, আমি পর্ক খাই না। এনিওয়ে, তো যাই হোক, এগুলো তো যে যার ব্যক্তিগত ব্যাপার। ধরুন, অনেকেরই চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, অনেক খাবারে অ্যালার্জি থাকে। তো সেই রেস্টুরেন্টে ধরুন আমি আমার বন্ধুদের সঙ্গে গেলাম, আমার বন্ধুরা চিংড়ি মাছ খেতে পছন্দ করে, আমি পছন্দ করি না, আমার অ্যালার্জি আছে, ধরুন আমি জাস্ট বলছি কথাটা। আমি কি লেখা দেখবো যে বাইরে লেখা আছে কিনা যে চিংড়ি মাছ এখানে অ্যাভেলেবল আছে কি নেই? আমি তো দেখবো না, সেখানে চিংড়ি মাছ রান্না হতেই পারে। আমি চিংড়ি মাছটা খাই না, আমি চিংড়ি মাছের প্রিপারেশনটা অর্ডার করবো না, আমি ইলিশ মাছ করব, চিকেন করব, মাটন করব, আমি এক্সপেক্ট করব, আমি বিশ্বাস করব যে আমাকে
চিংড়ি মাছটা দেওয়া হবে না আমাকে, ওই জিনিসটাই দেওয়া হবে যেটা আমি অর্ডার করব। এটা একটা ন্যাচারাল জিনিস। তার জন্য অলিপাব যাওয়া, এই রেস্টুরেন্টে বিফ পাওয়া যায় বলে আমি ঢুকবো না, হয়তো তার সঙ্গে যারা ছিল মানে শায়কের সঙ্গে তারা ইউনানিমাসলি ডিসাইড করেছিল যে হয়তো ওখানেই যাওয়া হবে, মানে ওই রেস্টুরেন্টেই যাওয়া হবে। তো এখানে রেস্টুরেন্ট চুজ করাটার ব্যাপারটা এটা সত্যি মানে এটা ঠিক সর্বৈব যুক্তিযুক্ত কথা নয়। মানুষ বিশ্বাস করে একটা রেস্টুরেন্টে ঢোকে যে আমি এই রেস্টুরেন্টে ঢুকলাম, এই রেস্টুরেন্টে আমি যেটা অর্ডার করব এই খাবারটাই আসবে, অ্যাটলিস্ট খাবারটা সেটা আসবে। এবার অনেকে বলছেন যে খাবার অনেক সময় এক্সচেঞ্জ হতেই পারে, সেটা হতে পারে, সেটা হতেই পারে, কিন্তু বিফ মাটন এই জিনিসটা খুব সেন্সিটিভ একটা জিনিস। এটা আমি শুনছি যে কেউ কেউ আপনারা বলছেন, অনেকে বলছেন যে মাটন আর বিফ দেখে কি বোঝা গেল না, শায়ক দেখে কেন বুঝতে পারলো না কোনটা মাটন কোনটা বিফ? সেটা যদি হয়ে থাকে, শায়ককে যদি আমরা কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করি যে তুমি কেন বুঝতে পারলে না কোনটা মাটন কোনটা বিফ, এই একই জিনিসটা তো ওই রেস্টুরেন্টের যিনি ওয়েটার যিনি সার্ভ করলেন ওনার তো আগে বোঝা উচিত। উনি তো এত এক্সপিরিয়েন্সড, অনেক ক্ষেত্রেই যারা ওয়েটার হয় তাদেরকে রীতিমতো কোর্স করে ইন্টারভিউ দিয়ে, বড় বড় রেস্টুরেন্টে হয়তো তাদেরকে ভালোভাবে ইন্টারভিউ দিয়ে তাদেরকে কিন্তু পাশ করে অ্যাপয়েন্ট করা হয় চাকরিতে। এটা তার জব। অনেকে বলছেন যে একটা ওয়েটারের ওপর কত চাপ থাকে সারাদিন, চাপ থাকে, কিন্তু এটা তার জব, এটার জন্য তিনি টাকা পাচ্ছেন। ফার্স্ট অফ অল এই জবটা তার করা মানে ভালোভাবে দায়িত্ব নিয়ে করাটাই তার কর্তব্যের মধ্যে পড়ে। মানুষ রেস্টুরেন্টে খেতে যায় বিশ্বাস করে অর্ডার করে, এটা ভেবে অর্ডার করে না যে সারাদিনে তো ওই ওয়েটারের অনেক চাপ যাচ্ছে, ও যদি আমাকে মাটনের জায়গায় বিফ দিয়ে দেয় আমি কিছু বলবো না, খেয়ে চলে আসবো, এটা ভেবে রেস্টুরেন্টে কেউ যায় না বা খাবার অর্ডার করে না। যাই হোক, তো এখানে ওয়েটারের জবই কিন্তু ওটাই, এবং তিনি এক্সপিরিয়েন্সড, তিনি অনেক দিন ধরে কাজ করছেন, অনেক লোককে সার্ভ করছেন, হাজার হাজার রান্নার সঙ্গে তিনি পরিচিত। তিনি তো ইজিলি তিনি নিজেই তো দেখে বুঝতে পারবেন কোনটা মাটন কোনটা বিফ। খাওয়ার তো দরকার পড়বে না কাউকে, তা সেটা তো পরের ব্যাপার। এবার রইল বাকি খেয়ে সে বুঝতে পেরেছি কি বুঝতে পারেনি, হয়তো বুঝতে পেরেছে হয়তো বুঝতে পারিনি, সেটা তো শায়ক বলবে। তো আমি শুধুমাত্র বলছি না যে সমস্ত দোষী ওয়েটারের। আপনারা যেরকম ওয়েটারটিকে ট্রাম্প কার্ড করে অনেকে যারা শায়ককে দোষী সাব্যস্ত করছে, আমার মনে হয় না সেটা ঠিক, সেটা ঠিক নয়। কারণ একটু আগেই যেটা বললাম, মানুষের চিংড়ি মাছে অ্যালার্জি থাকতে পারে, মানুষের অনেক কিছু মানুষ না খায়, অনেক কিছু মানুষ অ্যাভয়েড করে একটা রেস্টুরেন্টে গিয়ে, শুধু যেটা সে খেতে ভালোবাসে বা সেই মুহূর্তে সে যেটা চাইছে সেটা অর্ডার করে সেটা পাওয়ার জন্য। দ্যাটস এনাফ, দ্যাটস ইট। তো এখানে ওয়েটারের দোষ আছে, এটা আপনারা একটু ভেবে দেখলেই আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। কারণ সে যেটা খায় না, সে যেটা অর্ডার করেনি, তাকে ভুল করে দেওয়াটাও একটা ভুল, এটা একটা ভুলই। এবার ফুটেজ পাওয়া এগুলো তো হ্যাঁ কিছুটা রয়েছে, এখানে সেকুলারিজম চলে আসছে এখানে। ও শায়ক একটু নিজের ব্রাহ্মণত্ব দেখানোর জন্য, হিন্দুত্ব দেখানোর জন্য বলেছে যে আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমাকে এটা করে আপনি গর্হিত অপরাধ করেছেন। আপনি মুসলিম, আপনাকে যদি পর্ক দেওয়া হতো, শুয়োরের মাংস দেওয়া হতো, কি হতো? এগুলো মনে হয় না শোভনীয় একটা পাবলিক প্লেসে গিয়ে এই ধরনের কথা বলে। মানে সে ইচ্ছে করে করুক বা ইচ্ছে করে ডেফিনেটলি করেনি, আমার মনে হয় ভুল করেই করেছে। যাই হোক, সে যেভাবেই করুক না কেন, এইভাবে সে করেছে বলে আমি নিজের সহনশীলতা, নিজের ধৈর্য সমস্ত কিছু হারিয়ে এগুলো বলবো, সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো মানুষ মাত্র হয়। তবে আমার মনে হয় শুধুমাত্র শায়ককে দোষ দেওয়াটা এটা যুক্তিযুক্ত নয়। আপনারা একটু ভেবে দেখবেন, কারণ আমাদের কলকাতায় অবাধ স্বাধীনতা আছে, আমরা যে কোনো রেস্টুরেন্টে ঢুকতে পারি, যদি না সেখানে আলাদা করে বলে দেওয়া থাকে যে
এই ধরনের মানুষরা অ্যালাউড নয় বা যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমরা ঢুকতে পারি, আমরা সাধারণ মানুষ, আমরা যে কোনো রেস্টুরেন্টে ঢুকতে পারি, আমাদের পছন্দ মতো খাবার যদি সেখানে পাওয়া যায় সেই খাবারটি আমরা অর্ডার করতে পারি, এবং অর্ডার করার পর আমরা এক্সপেক্টও করতে পারি যে সেই খাবারটি আমাদের কাছে আসবে। আমরা মাটন অর্ডার করে বিফটা এক্সপেক্ট করতে পারি না, এটা আনএক্সপেক্টেড। এবং সেটা যদি দেওয়া হয়, ন্যাচারালি যারা বিফ পছন্দ বা যারা ওই জিনিসটা যারা পছন্দ করে না, খেতে চায় না, যে কোনো কারণেই হোক না কেন, তারা রেগে যাবেই। তারা আমি একটু আগে যেটা বললাম, আমরা যদি চিংড়ি মাছ, আমার যদি অ্যালার্জি থাকে বা পছন্দ না হয়, আমি যদি দেখি যে চিংড়ি মাছটা এসেছে, হ্যাঁ চিংড়ি মাছটা অনেক সময় দেখে বোঝা যায়, কিন্তু অনেক সময় দেখে নাও বোঝা যেতে পারে। সেটা যদি স্টাফিং দেওয়া, মানে পুর দিয়ে যদি কিছু করা হয়, বোঝা যায় না অনেক সময়। তো আমার মনে হয় এই যে সমাজে যারা একটু কম ফেমাস বা যারা একটু খেটে খাওয়া মানুষ, যেমন ওই ওয়েটারটি, তাকে ট্রাম্প কার্ড করে ইউজ করবেন না আপনারা কন্টেন্ট ক্রিয়েটাররা। তাকে ট্রাম্প কার্ড করে অন্য একটা কন্টেন্ট ক্রিয়েটারকে ছোট করা ঠিক নয়। পুরো জিনিসটা বুঝে তারপর আমাদের স্টেপ নেওয়া দরকার বলে মনে হয়। থ্যাংক ইউ।